গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু দুপুর থেকে শুরু করলাম ব্লগটা। আর আমি কিন্তু আজকে আবার বেরিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম আর অন্যান্য কাজ করতে গেছিলাম একটু দরকারে। তো আজকেও রোদে আমি ঘুরে আসতে হয়েছে, ঠিক আছে? তার জন্যে শরীরটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, আজকেও একটু লেট করে বাড়ি আসলাম। বাড়ি এসে রান্নাবান্না করেছি, ঘরের কাজ সেরেছি। আর দুদিন পর পর রোদে ঘুরেছি বলে আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল সন্ধ্যের পর থেকে, মানে মাথা তুলতে পারছি না, এতটাই শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, কিন্তু কাজ তো করতেই হবে, কিছু করার নেই, বসে থাকলে হবে না। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। এই ঘরের বিছানাটা একটু আগে তুলে নেব, তুলে নিয়ে তারপরে চলে যাব আমি ওই ঘরের বিছানাটা তুলতে, বুঝেছো তো? আর এই দুটো দিন বাইরে যাওয়ার জন্য কিন্তু আমার কাজেরও অনেক ক্ষতি হচ্ছে, মানে ঠিক মতন খাওয়া দাওয়া টাইম টু টাইম হচ্ছে না, বুঝতে পারলে তো? তো যাই হোক, আমি এই ঘরের বিছানাটা তুলতে চলে আসলাম। এই ঘরের বিছানাটা একটু তুলে নেব তাড়াতাড়ি করে, তুলে নিয়ে তারপর চলে যাব আমি অন্য কাজের দিকে। আজকে কিন্তু সেরকম কোনো ব্লগ তোমাদের শেয়ার করলাম না, কারণ তোমাদের প্রথমেই বললাম আজকে আমার ইচ্ছাই করছে না কিছু করতে, এতটাই শরীরটা খারাপ লাগছে। অতিরিক্ত গরমের জন্যে বাইরে যখন বেরিয়েছি আমার মনে হচ্ছে বাইরে যেন লু বইছে এখনই। হ্যাঁ, মানে গরম হাওয়াটা দেওয়ার জন্যে, মানে চোখে মুখে আমার গরম হাওয়ার দাপট আসছিল, মানে ঝটকা আসছিল আর কি, অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়। তো যাই হোক, আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। জামার কাপড়গুলো চটপট করে মেলে নেব। আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে একটু কথা বলছিলাম। ও তো আমাকে বলছিল যে এত কিছু কাজ করতে হবে না, কিছু করতে হবে না, কিন্তু কি করব বলো, করতে তো হবেই। তো ওখানে আমার বড় জা এসেছিলো, তো বড় জার সামনে দাঁড়িয়েও আমি একটু একটু কথা বলছিলাম। বড় জাও বললো যে ওর বড় জারও শরীরটা ভালো নেই। তো আমার হাজব্যান্ড চলে আসলো পুজো করে, ওপর থেকে নেমে আসলো। তো পুজো করে ও এখন খাওয়া দাওয়া করবে। আর খাওয়া দাওয়া করে ও একটু বেরিয়ে গেছিলো। হ্যাঁ, আর আমি তো কোনো রকমের কাজকর্ম করে খেয়ে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর মাথা যে কী যন্ত্রণা করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই মাথা যন্ত্রণা করছিল। একটু রোদে ঘোরা হলো না দুদিন, এই জন্যে, বুঝতে পারছো? আর আমার হাজব্যান্ডের পাটা খুব ব্যথা কদিন ধরে, তো সেই নিয়েও একটা প্রবলেমের মধ্যে, মানে চিন্তায় আছি আমি। তো যাই হোক, এখন চলে আসলাম আমি ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে চলে যাব, কিন্তু ঘরটা মুছে চলে যাব স্নান করতে। হুম, স্নান টান করে তারপরে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বিকেলের পর থেকে আমি আর কোনো ভিডিও শ্যুটই করিনি, বুঝেছো তো? মানে আমি পারছিই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো আমি দেখিয়ে দিলাম যে উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো। মানে এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমি শ্যুট করতে পেরেছি, বাকি আমি তোমাদের রান্নাবান্না শেয়ার করা থেকে আরম্ভ করে কিচ্ছু করিনি, আজকে কিছুই করতে পারিনি। তো বন্ধুরা, একবারে চলে এসেছি সন্ধ্যেবেলা। দেখো এতক্ষণ শুয়েছিলাম, তাই শোয়া থেকে উঠেছি। হাজব্যান্ড বলে একটু চা খাও, তো ওই আজকে চা করে দিয়েছে। তো চা করে দিয়েছিল, ও আর আমি দুজনে বসে বসে চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। বলে একটু চা খাও, দেখবে মাথা যন্ত্রণাটা কমবে, কিন্তু আমার তাও যেন কমছিল না। যাই হোক, তোমাদের দেখাতে থাকি। এই দেখো, চা বিস্কুট নিয়ে বসেছি, দুজনে মিলে চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে আবার আমি শুয়ে পড়েছিলাম। চলো, বুঝতে পারলে তো? ঠিক আছে, চলো আবার আসবো আমি রাত্রেবেলা একবারে তোমাদের সঙ্গে কথা বলতে। এখন আমার কথা বলার মতন কোনো এনার্জিই নেই। ভেবেছিলাম রিলস করব আজকে, সেটুকুও করতে পারলাম না, ঠিক আছে? তো চলো, আর কথা বলতে ইচ্ছা করছে না, মাথা যন্ত্রণা, আমি তাকাতেই পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো? মানে ক্যামেরাটার দিকে যে তাকাবো, সে তাকানোর ক্ষমতাটা আমার নেই, এতটাই মাথা যন্ত্রণা করছে, মানে ঘাড় পিঠ দিয়ে পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণায়, বুঝতে পারছো? তার মধ্যে রোদের মধ্যে ঘুরেছি বলেই মনে হয় আরও বেশি এরকম হচ্ছিলো। বাইরে পেছনে টিভি চলছিল, টিভিও দেখছিলাম, আর টিভির দিকে আমি তাকাচ্ছি না, আমি শুধু কথা শুনছি। ঠিক আছে, চলো হ্যালো আসছি বন্ধুরা। আবার রাত্রে। ওকে। তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আমার আজকে শরীরটা ভীষণই খারাপ, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মাথা তুলতে ইচ্ছা করছে না, তাকাতে ইচ্ছা করছে না, এতটাই শরীরটা খারাপ হয়েছে। মানে রোদে রোদে এত ঘোরা হয়েছে না দুদিন ধরে, যার জন্য কিন্তু মাথাটার যন্ত্রণাটা মনে হয় বেড়েছে, এই জন্যে শরীরটা খুবই খারাপ। মানে ভাল লাগছে না। আর কি বলো তো, আমার না ঘুম হচ্ছে না, ঘুম আসছে না, শুচ্ছি কিন্তু ঘুম আসছে না। মানে অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে, দেখো চোখের তলায় কেমন কালি পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর শরীরটা খুবই খারাপ। আজকে সব নখ ফোকগুলো সব কেটে কুটে দিয়েছি, যা নখ কুটে হয়েছিল সব নখগুলো সব কেটে দিয়েছি। ভাল লাগছে না। আর
একটুখানি শরীরটা প্রবলেম করছে বলে মানে ঠিকই লাগছে না কিছু। তো আমি তো কত দিনের ভিডিওর কমেন্ট সেকশান পড়িনি, তো সেই কমেন্ট সেকশানগুলো বাকি রয়ে গেছে, সেই কমেন্ট সেকশানগুলো পড়তে হবে। আর সেগুলো যদি না পড়ি তাহলে তোমরা ভাববে যে অনেক দিন এতদিন ধরে দিদিভাই একবারও কমেন্টে রিপ্লাই দিচ্ছে না, কিছু বলছে না। তো মানে হয়ে উঠছিল না রিপ্লাই দেওয়াটা। তো এই জন্য আর কি মানে আমিও মনে মনে একটা ফিল করছি যে তোমরা তো সবাই অপেক্ষা করে বসে থাকো যে কখন আমি কমেন্ট সেকশানটা পড়বো, আর তোমাদের সেই কমেন্ট সেকশানটা শুনতে ভালো লাগে অবশ্যই। আর যদি আমি না কমেন্টটা পড়ি তাহলে পরে তো তোমাদের মনটা ভালো লাগবে না এটা কিন্তু আমি জানি। তো যার জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি সত্যি কথা বলতে আমার শরীরটা একদমই পারফেক্ট করছে না কটা দিন ধরে। আর তার মধ্যে এত আমি আজকে রোদে ঘুরেছি যার জন্য শরীরটা খুবই খারাপ আমার দুটো দিন ধরে। আর প্রচণ্ড মারাত্মক গরম পড়েছে, তার জন্য আরও শরীরটা সত্যি কথা বলতে আমি অনেক একটা মানসিক টেনশানে ভুগছি, বুঝেছো তো? প্রচণ্ড একটা মানসিক টেনশানে মানুষের সবথেকে বড় টেনশান কী জানো তো? টাকা পয়সা। এই টাকা পয়সার টেনশানটা যে কী মারাত্মক টেনশান মানে বলে বোঝানোর মতো না, বুঝেছো তো? আর সত্যি কথা বলতে কি আমি জীবনে অনেক বড় ভুল করেছি, অনেক মানুষকে বিশ্বাস করে অনেক ঠকছি বা ঠকেছি, বুঝেছো তো? সেটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আচ্ছা আমি আগে একটু কমেন্টটা পড়ে নিই। আমি যেটা দুদিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে সারাদিনে কাজ করার পর দিন শেষে যদি আমার হাতে কেউ সোনার জিনিস দেয়, তো সেটার ভিডিওটার আমার কমেন্টটা যেটা এসছে সেগুলো একটুখানি পড়ে তোমাদের শোনাই। আমাকে কিন্তু মলস ডেইলি অ্যাক্টিভিটি মনে হচ্ছে, আমি ওনার ব্লগের নামটা ঠিক বুঝতে পারলাম না। দিদিভাই বোন আমার, ও আমাকে দিদিভাই বলে ডাকছে, বোন আমার। তো তোমার ব্লগের নামটা ঠিক আমি বুঝতে পারলাম না, যাই হোক তুমি আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছো, লিখেছো হাই দিদিভাই, আমি নতুন ব্লগ স্টার্ট করেছি, আশীর্বাদ করো যেন ধীরে ধীরে আমিও এগিয়ে যাই, লাভ ডেট। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর অবশ্যই আশীর্বাদ করি যেন জীবনে অনেক বড় হও, অনেক উন্নতি করতে পারো, এটা কিন্তু অবশ্যই আশীর্বাদ করবো যেন মানে খুবই ভালো হয় তোমার, আরও অনেক এগোতে পারো জীবনে, অনেকভাবে ভালোভাবে দাঁড়াতে পারো ইউটিউবের মধ্যে। আমি এটাই প্রার্থনা করব ভগবানের কাছে। থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। সুদীপটা কমেন্ট করেছে রিলসগুলো খুব সুন্দর হয়েছে, চপ খেতে হেভি লাগে, নাইস ব্লগ, একটু বেশি করে রিলস করো গানের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই করবো নিশ্চয়ই। আচ্ছা কটা দিন শরীরটা একটু ডাউন চলছে, আবার ঠিক হয়ে গেলে আবার করব। আচ্ছা পায়েল দাস মানে ও প্রথমে লিখেছে, ও দুটো কমেন্ট করেছে, প্রথমে লিখেছে দুধ চা দিয়ে চপ একদম খেয়েও না কাকিমা, তারপরে লিখেছে আবার না অবশ্যই একদমই খাওয়া উচিত না, কিন্তু কী বলো তো, লোভে পাপ, পাপে মৃত্যু, এই হচ্ছে ব্যাপার। কী আর বলবো বলো, সবই বুঝি আবার কিছুই বুঝি না। যাই হোক থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পায়েল। অপর্ণা কমেন্ট করছে হ্যাঁ গো আমার তো খুবই ক্লান্ত লাগে মাঝে মধ্যে, তখন কাজ করতে খুব কষ্ট হয় হয় গো, তবুও করতে হয়। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে এত বাদাম সেদ্ধ খেলে কোলেস্ট্রল হয়ে যেতে পারে, দাদাকে সুজির উপমা করে দিতে পারো একটু ভেজিটেবল দিয়ে। আচ্ছা রিলসগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লিখেছো। আমি এটা মাথায় আসলো আমার যে অতিরিক্ত বাদাম খেলে কিন্তু এত পাখাটা বন্ধ করে রেখেছি, দদ্দ করে ঘামছি, অতিরিক্ত বাদাম খেলে একটা কোলেস্ট্রলের প্রবলেম হয়, একদম ঠিকই বলেছো অপর্ণা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অবশ্যই চেষ্টা করবো যাতে ওকে মানে প্রত্যেক একাদশীতে বাদাম না দেওয়া হয়, বা দিলেও যেন অল্প করে দেওয়া হয়। আর ওই সুজির উপমা যেটা বলছো সেটা অবশ্যই ওকে করে একদিন খাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সুষমা দাস, SUSAMA, হ্যাঁ সুষমা দাস কমেন্ট করেছে দিদিভাই হ্যাঁ লিখেছে দিদিভাই আমার খুব ক্লান্ত লাগে গো, ভালো থেকো, পাশে থেকো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই থাকবো পাশে, তুমিও আমার পাশে থেকো। ইতি কেমন করেছে জামা কাপড় মেলতে মেলতে কোথায় চলে গেলে,
এখন সত্যি খুব ক্লান্ত লাগে, এই সময়টাই তো এরকমই, একদম ঠিক। আর জামা কাপড় মেলতে মেলতে কোথায় চলে যাই বললাম না, ওই ভিডিও অন করে ঠিক মাঝে মাঝে কোথায় চলে যায় যে নিজেই জানি না, মাথাটা গেছে পুরো, কী বলবো আর বলে বোঝানোবার মতো না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। আর সত্যি ওয়েদারটা খুবই খারাপ আজকে, তো মানে আমার ভীষণ কষ্ট হয়েছে, মারাত্মক কষ্ট হয়েছে, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত কষ্ট হয়েছে আজকে আমার এই রোদের মধ্যে। মানে 2 দিন ধরে এত বেরোতে হয়েছে আমাকে, মানে প্রচণ্ড রোদে বেরোনোই যাচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছে। তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেককে। আচ্ছা, এরপরে আমি একদিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে আমি নাইটি কিনেছি, সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। কৃষ্ণা ঘোষ লিখেছে তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা, অসংখ্য ধন্যবাদ। পল্লবী দাস লিখেছে তোমার ফুল তোলার ভিডিও দাও, নিশ্চয়ই দেবো বোন, 2 দিন একটু ওয়েট করো, আমার একটু প্রবলেম আছে, আমি অবশ্যই দেবো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইতি মুখার্জি কমেন্ট করেছে 150 থেকে 200 হবে। আর ইতি লিখেছে যে সাদা নাইটিটা বেশ সুন্দর দেখতে, হ্যাঁ সাদা নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। না, 150 থেকে 200 নয়, আমি বলছি, ঠিক আছে। সুদীপ্তা মণ্ডল কমেন্ট করেছে যে ভিডিও খুব ভালো লাগলো, নাইটিগুলো খুব সুন্দর হয়েছে, 180 থেকে 220 টাকা। তোমারও কমেন্টে রিপ্লাই দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। অপর্ণা লিখেছে ভিডিও দেখলাম খুব ভালো, নাইটিগুলো খুব সুন্দর হয়েছে, 150 টাকা ও লিখেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। সুজাতা ব্যানার্জি লিখেছে নাইটিগুলো খুব সুন্দর হয়েছে, গুলান আমার দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি। সুমনা দাস লিখেছে সুষমা দাস লিখেছে ভিডিওগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সুষমা। পায়েল দাস লিখেছে নাইটিগুলো খুব ভালো হয়েছে। পায়েল দাস লিখেছে কাকিমা তোমার কাজ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ পায়েল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রূপা দে কমেন্ট করেছে 220 টাকা। ঠিক আছে, এবার আমি তোমাদের বলি আসল নাইটির দাম। তোমরা কিছু কিছু জায়গায় এগিয়ে গেছো, আবার কিছু কিছু জায়গায় পিছিয়ে গেছো। এর মধ্যে দুটো নাইটির দাম কিন্তু 150 টাকা, 250 টাকা করে এক একটা নাইটি, আর একটা নাইটির দামই হচ্ছে 220 টাকা, ঠিক আছে। মেরুন রঙের যে নাইটিটা তোমাদের দেখিয়েছিলাম ওটার দাম হচ্ছে 220 টাকা, আর দুটো হোয়াইটটা আর পিঙ্কটার মধ্যে দামটা হচ্ছে 250 টাকা করে, ঠিক আছে। পিওর সুতি আর প্রচণ্ড পাতলা, পরে খুব আরাম, খুব সুন্দর, মানে প্রত্যেকটা নাইটি। যেটা আমি বললাম 220 যেটা বলেছি সেটা একটু মোটা আছে, কিন্তু আর যে দুটো রয়েছে সেটা একদমই পাতলা নাইটি, খুবই পাতলা নাইটি, খুব সুন্দর, পরে ভীষণ আরাম গরমের মধ্যে। তো ঠিক আছে, তো বলে দিলাম নাইটির তোমাদের দামগুলো, ঠিক আছে। আর আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম রানাঘাট কোর্টে গিয়েছিলাম, সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে আমাকে কিন্তু সবাই কমেন্ট করেছে। সুদীপ্তা লিখেছে ফুল দেখে মন ভরে গেল, সত্যি আজ খুব গরম পড়েছে, খুব রোদ আজ, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা লিখেছে তুমি একটু রেস্ট নাও দিদি, মনে হয় এখন অনেক সমস্যায় আছো, বেশি চিন্তা করো না, ঈশ্বর মঙ্গলময়, সব ঠিক হয়ে যাবে, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা লিখেছে আজ তোমার ভিডিওর কথার সঙ্গে কাজের একটু অমিল হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি। অমিলটা হয়েছে কেন, মাঝে মাঝে ভিডিওগুলো অডিওটা আটকে যাচ্ছিলো, এবার ভয়েসটা তো আমি কন্টিনিউ দিচ্ছিলাম, মানে এটা আমি একটা ভুল করেছি কি, লং ভয়েস দিয়ে গেছি একবারে, ওটা দিলে পরে একটু প্রবলেম হয়, ছোটো ছোটো করে যদি ভয়েস দিই তাহলে পরে ঠিক হয়, এটা আমার একটা প্রবলেম হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিডিওর সাথে কথাটার মিলটা একটু হচ্ছিল না, বুঝতে পারলে তো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পল্লবী দাস লিখেছে তোমার ফুলের বাগানও আমার ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপালী দত্ত লিখেছে কী হলো কাকিমা কোর্টে কেন, বলছি। আচ্ছা, সুষমা দাস লিখেছে বিউটিফুল ফ্লাওয়ার, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, খুব সুন্দর কমেন্ট করেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি রানাঘাট কোর্টে কেন গেছিলাম সেটা তোমাদের বললাম, আমি দুটো কারণে গেছিলাম। প্রথম কারণ হচ্ছে আমার ডকুমেন্টসের একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আমি গেছিলাম রানাঘাট কোর্টে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে একটু পার্সোনালি কারণ আছে, হ্যাঁ সেটা আমি অন ক্যামেরায় বলতে পারছি না, ওই জন্য একটু গেছিলাম আর কি অ্যাকচুয়ালি। তো কী বলবো তোমাদের, যেটা বললাম আর কি, মেন সমস্যা ওটাই, টাকা, ঠিক আছে। তো টাকা নিয়ে একটু প্রবলেম, মানে টাকা পয়সা নিয়ে একটু প্রবলেম চলছে, মানে বললাম না মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া, এটাই হচ্ছে অবস্থা, মানে কি বলবো বলে বোঝাবার মতো না,
আজকে সত্যি কথা বলতে কি একদমই ব্লগ শ্যুট করতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করো। আর ভগবানের কাছে তোমরা একটু প্রার্থনা করো আমার এখন যে সিচুয়েশানটা চলছে সেটা যেন আমি কাটিয়ে উঠতে পারি, আমার যেন ধৈর্য দেয় ভগবান, একটু আশীর্বাদ করে, এটুকুই চাই, আর কিছুই চাই না। তো এটাই বলার ছিল। ছোট ছোট ব্লগ শেয়ার করেছি আজকে, কিন্তু রান্না টান্না কিচ্ছু দেখায়নি তোমাদের। আজকে কিন্তু আমি রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর কালকের একটু ডাল তরকারিগুলো ছিল সেগুলো গরম করেছিলাম, ভাত করেছিলাম। কারণ আজকে রান্না করার একদমই টাইম পাইনি, কেন বাড়িতে আসার পর থেকে শরীরটা আমার এতটা খারাপ করেছে। আর আজকে আমি গেছিলাম হচ্ছে যে ডকুমেন্টসটা দিয়েছিল আমাকে কালকে কোর্ট থেকে, সেটা আমি জমা দিতে গেছিলাম ব্যাংকে গেছিলাম, আর একটা জায়গায় গেছিলাম, দুটো জায়গায় আমার জমা দিতে হয়েছে। তো সেটা করতে গিয়ে আমার একটু লেট হয়ে গেল আজকে অ্যাকচুয়ালি। আর দ্বিতীয় কথা কী বলো তো, সামনে ঈদ টিদ আসছে, ছুটি ছাটা থাকবে, তখন আবার এগুলোকে জমা দিতে পারবো না, প্রবলেম হয়ে যাবে, বুঝেছো তো। তাই জন্য আমাকে আজকে করতে হলো কাজগুলো। এই দুদিন পর পর রোদে বেরিয়েছি, প্রচণ্ড রোদটা মাথায় পড়েছে, তার জন্য কিন্তু আমার শরীরটা আরও বেশি খারাপ করেছে, বুঝেছো। আর নার্ভের প্রবলেম আছে যাতে, তাদের তো একটু প্রবলেম হয়ই, জানো তোমরা। আর চোখ মুখটা একটু বসে গেছে আমার এই কারণেই। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তোমরা ঠাকুরকে একটু ডাকো যেন আমি এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারি, সব যেন আগের মতন ঠিক হয়ে যায়, ব্যাস, আর কিছুই চাই না। কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। চাই, মনটা তো চাই অনেক কিছু করতে, কিন্তু সেগুলো করে উঠতে পারছি না অ্যাকচুয়ালি। জানি না কি হবে, কি পরবর্তী কী সিচুয়েশান আসবে না আসবে কিছুই বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্যে অন্তত, প্লিজ। তোমরা সবাই আমার খুব ভালোবাসার মানুষ, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার ভিউয়ার্স রয়েছে, তারা প্রত্যেকে আমার ভালোবাসার মানুষ, প্রত্যেকে আমাকে ভালোবাসে এবং আমি তাদেরকে ভালোবাসি। যে আমাকে ঘৃণা করে আমিও তাকেও আমি ভালোবাসি। কারণ দেখো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, না তোমাদের আমি চিনি না জানি। এই সোশ্যাল মিডিয়ায় এসে আমার তোমাদের সাথে পরিচয় হয়েছে, এবং তোমাদেরকে আমি যথেষ্ট ভালোবাসি, কারণ তোমরা আমার একটা ফ্যামিলির মতন হয়ে গেছো, ঠিক আছে। আমার ফ্যামিলিতে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড নেই এখন, তোমরাও আছো, ঠিক আছে। আমার ছেলেও নেই, মানে আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ড ফ্যামিলির মধ্যে বলতে কি, আমার ছেলে তো আমার বাড়িতে থাকে না, বাইরে থাকলেও আমার ছেলে তো ঘরের মানুষই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ডের ছোটো এই ফ্যামিলিটা নেই, এখন একটা বড় ফ্যামিলি হয়ে গেছে, 6,000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি হয়ে গেছে। তার জন্যে তোমরা আমার কাছে ভীষণ কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ঠিক আছে। মানে 6,000-এর বেশি, মানে 6,127 হবে হয়তো। তো যাই হোক, এটাই বলার ছিল তোমাদেরকে। আজকের ভিডিও কিছুই শ্যুট করলাম না, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের শেয়ার করলাম। একটু অ্যাডজাস্ট করো, শরীরটা এখন 2-3 দিন ধরে খারাপ থাকবে, কেন থাকবে তোমাদের খুলে বলার কিছু নেই। যাই হোক, তো সেজন্যে আর কি সব দিক দিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, রিলস করতে চাইলেও করতে পারছি না, চোখ ফোকগুলো লাল হয়ে আছে আমার, বুঝেছো তো। ঘুমটা ঠিক মতন হচ্ছে না, খেতে ইচ্ছা করছে না আমার, সমস্যা আমার অনেক দিক দিয়ে হচ্ছে, বুঝেছো তো, প্রবলেম হয়ে যাচ্ছে ভীষণ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স, আমার ভিডিও দেখছো, তাদের ভালো লাগছে, তবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে লাভ ইউ, বাই।